টি-20 বিশ্বকাপের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এক ফাইনালিস্ট পাওয়া গেছে, সাউথ আফ্রিকা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম খেলবে আইসিসির কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এর আগে তারা একবারই ফাইনাল খেলেছিল, সেই ফাইনালটা কিন্তু তারা জিতেছে 1998 সালে বাংলাদেশের মাটিতে হয়েছিল আইসিসি মিনি বিশ্বকাপ। এরপর কিন্তু তারা আইসিসির আর কোনো ইভেন্টই কখনো জিততেও পারেনি, ফাইনালেও খেলতে পারেনি। সো তাদের সামনে বড় একটা সুযোগ প্রথম কোনো বিশ্বকাপ ঘরে তোলার। তবে ফাইনালে তাদের প্রতিপক্ষকে, এটা কিন্তু অপেক্ষাটা এখন আমরা করছি। ভারত ইংল্যান্ড সেকেন্ড সেমিফাইনালে গায়ানাতে মুখোমুখি হবে। এই ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য এখনও মাঠে গড়ায়নি এবং এই ম্যাচের আগে কিন্তু অনেক কথা হয়েছে যে ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি। তার কারণও রয়েছে, এই ম্যাচটা যদি কোনো কারণে মাঠে না গড়ায়, ম্যাচটা মাঠে না গড়ালে কিন্তু ভারত চলে যাবে ফাইনালে। যার অন্যতম কারণ হচ্ছে গ্রুপ 8-এ তারা কিন্তু যে গ্রুপ থেকে এসেছে সেই গ্রুপের লিডার ছিল এবং এটা কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছিল আইসিসির পক্ষ থেকে। কিন্তু হঠাৎ করেই এই ভারত ইংল্যান্ড সেমিফাইনালের আগে বিষয়গুলো সামনে আসছে এবং সবাই এটা নিয়ে কথা বলছে। একটু কথা বলতে চাই, আসলেই কি ভারতকে আইসিসি বাড়তি সুবিধা দিচ্ছে ওয়ার্ল্ড কাপে, নাকি বিষয়টা আগে থেকে ক্রিকেট বোর্ডগুলো জানতো? একটা ছোট তথ্য জানাবো যে কোনো আইসিসি ইভেন্ট বা যে কোনো টুর্নামেন্ট, সেটা এশিয়া কাপ, আইসিসির ওয়ার্ল্ড কাপ, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, যে কোনো ইভেন্ট শুরু হওয়ার আগে প্লেইং কন্ডিশন কি হবে, যদি নিয়ম কানুনগুলো যেটা আমরা বলতে পারি, প্লেইং কন্ডিশন বলতে টুর্নামেন্টের নিয়ম কানুন, এটা না হলে কি হবে। আজকে যে ম্যাচটা ভারত ইংল্যান্ডের ম্যাচ হচ্ছে, এই ম্যাচে যে 10 ওভার করে ম্যাচ হবে সেমিফাইনালগুলো, 2 সেমিফাইনালই, এই বিষয়গুলো একই সঙ্গে ম্যাচটা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, স্থানীয় সময় বিকেল 4টা 14 পর্যন্ত যদি বৃষ্টি না থামে এবং সেই সময় যদি খেলা শুরু হয়, অন্তত 10 ওভারের একটা ম্যাচ কিন্তু আমরা মাঠে দেখতে পাবো। এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলোকে বলে প্লেইং কন্ডিশন। এবং এই প্লেইং কন্ডিশন কি হতে যাচ্ছে, এটা কিন্তু টুর্নামেন্টের আগেই আইসিসি সব রেডি করে এবং পার্টিসিপেটিং যে কান্ট্রিগুলো রয়েছে, এবারের ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছে 20টি দল। এই 20 দলের কাছে কিন্তু বিষয়গুলো পাঠিয়ে দেয়, তারা বিষয়গুলো জানে, পড়ে এবং তাদেরকে এগুলো সাইন করতে হয় যাতে টুর্নামেন্ট শুরু হওয়ার পর অথবা টুর্নামেন্ট চলাকালীন তারা যেন এ নিয়ে কোনো আপত্তি জানাতে না পারে। যার কারণে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ভারত ইংল্যান্ডের এই ম্যাচ, ভারত যে গায়ানাতে খেলবে, এটাও কিন্তু অনেক আগে নির্ধারিত। ভারতকে কিছুটা হলেও সুবিধা দিয়েছে আইসিসি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তারা অনেক আগেই বলেছিল ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হোক, সুপার 8 বা রানার্স আপ হোক, তারা গায়ানাতে সেমিফাইনাল খেলবে। এটার একটা কারণও রয়েছে, কারণটা আমি বলছি পরে। এবং এসব বিষয় কিন্তু আসে যে ভারতকে তারা সুবিধা দিচ্ছে এবং যার কারণে এই বিষয়গুলো সব কিছুই কিন্তু প্লেইং কন্ডিশন আগেই টুর্নামেন্ট শুরুর 2 দিন 5 দিন 10 দিন আগে হলেও তাদেরকে সাইন করতে হয় এবং সাইন করেই কিন্তু সবগুলো দল মাঠে খেলতে নামে। এখন একটু আসছি যে কেন গায়ানাতে খেলা হচ্ছে, কেন সেটা আগে জানানো হয়েছিল ভারতকে, তার কারণও আছে। আমরা জানি আইসিসির আয়ের মূল উৎস কিন্তু টিভি রাইটস এবং স্পন্সরশিপ রাইটস, এবং এই টিভি রাইটসের বড় একটা অংশ জুড়ে কিন্তু রয়েছে ভারতের দাপট। ভারত যে পরিমাণ রেভিনিউ দিচ্ছে আইসিসিকে, যার কারণে ভারতের দর্শকদের কথাটা কিন্তু মাথায় রাখতে হয়। যখন ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটা শুরু হবে তখন কিন্তু ভারতের সময় হবে সন্ধ্যা এবং যেটা খেলা দেখার জন্য খুব পারফেক্ট আইডিয়াল একটা টাইম। আমরা জানি আইপিএলের ম্যাচগুলো সব কিন্তু স্থানীয় সময় রাত 8টায় শুরু হয় ভারতে। এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচটাও কিন্তু সেভাবেই রাখা হয়েছে যেন ভারতের দর্শকরা সেটা দেখতে পারে। এবং কেন তাহলে আসলে ভারতকে আইসিসি এই সুবিধাটা দিচ্ছে, এই প্রশ্নটা এখন সবার মনে আসতে পারে। আমরা জানি সবসময় পাকিস্তান ক্রিকেট বোর্ড যখনই আইসিসি এরকম কোনো সুবিধা দেয় ভারতকে, তারা সোচ্চার হয়, তারা আওয়াজ তোলে, কিন্তু সেটাও কতটা যে লোক দেখানো সেটা কিন্তু স্পষ্ট, কারণ তারা জানে, তারা জেনে বুঝে সব জায়গায় সাইন করে এসে এরপর কিন্তু তারা কথাটা বলে। এখন যেটা বলছিলেন যে কেন আইসিসি ভারতকে এই সুবিধাগুলো দেয়, 2024 থেকে 27 পর্যন্ত আইসিসির সবসময় আমরা জানি যে 4 বছর 8 বছরের চুক্তি করে থাকে বিভিন্ন স্পন্সরদের সঙ্গে। 2024 থেকে 27 এই 4 বছরের একটা রেভিনিউ মডেল কিন্তু রয়েছে এবং সেই রেভিনিউ মডেলে আইসিসির প্রতি বছরে $60 কোটি আয় করার কথা, যেটাকে আমরা বলতে পারি $600 মিলিয়ন। এই আয়ের সিংহভাগ 38.5%, যার অর্থ 230 থেকে 31 মিলিয়ন কিন্তু পাবে ভারত এবং বাকি অর্থ পাবে অন্য কান্ট্রিগুলো। এবং সিংহভাগে কিন্তু পাবে যে 12টি যে মূল বা আপনার আমরা বলতে পারি যে পূর্ণ সদস্য রয়েছে টেস্ট প্লেইং নেশন, তারা কিন্তু পাবে মূল অর্থ এবং মোট 11.7 বা 6-9% রেভিনিউ পাবে অ্যাসোসিয়েট নেশনগুলো, যারা সহযোগী সদস্য বলে থাকে। এবং আইসিসির আয়ের মূল উৎসটাই কিন্তু ভারত। যদি স্পন্সরগুলো দেখেন সব কিন্তু ভারতীয় স্পন্সর, তারা জানে যে আইসিসি ইভেন্টে ভারত খেলবেই এবং আইসিসি ইভেন্টে ভারত যতদূর যাবে মানুষের আগ্রহ কিন্তু ঠিক ততটাই থাকে। যার কারণে আইসিসি কিছুটা হলো সুবিধা দিয়ে থাকে ভারত ক্রিকেট দলকে তাদের ভিউয়ারশিপের জন্য, যেহেতু ভিউয়ারশিপ অনেক বড় একটা বিষয় এবং এই ভিউয়াররা কিন্তু ভারতের হিউজ একটা ক্রিকেট ফ্যান বেস রয়েছে, এ কারণে কিন্তু তাদেরকে এই সুবিধাটা দিয়ে থাকে। তবে এই ওয়ার্ল্ড কাপে
এই এক শুধু গায়নাতে খেলা হবে এই বিষয়টা বাদ দিয়ে কিন্তু তারা ভারতকে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে মাঠের বাইরে অন্য কোনো সুবিধা দেয়নি। একই সঙ্গে বলতে হয় যে সবাই বলছেন রিজার্ভ ডে সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচে থাকলে এই ম্যাচে কেন নেই, কারণ আজ 27 তারিখ ম্যাচ শেষ হলেই কিন্তু টিম বিশেষ বিমানে চার্টার্ড ফ্লাইটে চলে যাবে ফাইনালের ভেন্যুতে। যদি ম্যাচটা পরের দিনে যেত 28 তারিখে, তাহলে কিন্তু প্রত্যেকটা টিম ফাইনালিস্ট যে অন্য টিমটা হবে সাউথ আফ্রিকা ছাড়া, সেই দলকে 28 তারিখ ম্যাচ খেলে ওই দিন ট্রাভেল করে আবার পরদিন ফাইনালে নামতে হবে। এই বিষয়টা এড়ানোর জন্যই কিন্তু তারা গায়ানাতে সেমিফাইনালটা রেখেছে এবং এই সেমিফাইনালের পরেই কিন্তু ম্যাচের শেষ হওয়ার পরে কিন্তু যেই দলে জিতুক ভারত বা ইংল্যান্ড, তারা চলে যাবে বার্বাডোসে যেখানে হবে অনুষ্ঠিত হবে ফাইনাল। এবং এই কারণেই প্রথম সেমিফাইনাল যেহেতু 26 তারিখে হয়েছিল, সেই সেমিফাইনালের রিজার্ভ ডে থাকলেও 27 তারিখের সেমিফাইনাল যেটা কিছুক্ষণ পর শুরু হবে, সেই সেমিফাইনালে কিন্তু কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। এবং এটা কিন্তু সবগুলো দল যারা অংশ নিচ্ছে সবাই জেনে বুঝেই কিন্তু সাইন করে তারপর ওয়ার্ল্ড কাপে খেলতে নেমেছে, যার কারণে অন্য দলের অভিযোগ বা কেউ যেরকম বলে যে এটা অবিচার করা হচ্ছে, সেটা কিন্তু ধর্তব্য করা বা সেটা আসলে আমলে নেওয়ার কোনো সুযোগ থাকছে না। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে যেহেতু গত সেমিফাইনালটা খুব ভালো হয়েছে, ভারত ইংল্যান্ড আমরা জানি মহাপরাক্রমশালী দুই দল, ইংল্যান্ড বর্তমান টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সবশেষ 2019-এ তারা ওয়ানডে বিশ্বকাপও জিতেছে। অবশ্যই একটা ভালো ম্যাচ সবাই অপেক্ষা করছে এবং সেই ভালো ম্যাচ মাঠে গড়াবে, ফুল ম্যাচ মাঠে গড়াবে, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ।